যদবধি তোমা দেখিয়াছি নদিয়ায়, তদবধি চিত্তে আর কিছু নাহি ভাই। সত্য এই কহি, ইতে অন্য কিছু নাই, কৃষ্ণ দর্শন সুখ তোমা দেখি পাই। শুনি প্রিয় ঈশ্বর পুরীর সত্য বাক্য, হাসিয়া বলেন প্রভু মোর বড় ভাগ্য। এই মত কত আর কৌতুক সম্ভাস, যত হইল তাহা বর্ণিবেন বেদব্যাস। তবে প্রভু তান স্থানে অনুমতি লইয়া, তীর্থ শ্রাদ্ধ করিবারে বসিলা আসিয়া। ফল্গু তীর্থে করি বালুকার পিণ্ডদান, তবে গেলা গিরিশৃঙ্গে প্রেত গয়া স্থান। প্রেত গয়া শ্রাদ্ধ করি শ্রী শচীনন্দন, দক্ষিণায় বাক্যে তুষিলেন বিপ্রগণ। তবে উদ্ধারিয়া পিতৃগণ সন্তর্পিয়া, দক্ষিণ মানসে চলিলেন হর্ষ হইয়া। তবে চলিলেন প্রভু শ্রীরাম গয়ায়, রাম অবতারে শ্রাদ্ধ করিলা যথায়। ইহ অবতারে সেই স্থানে শ্রাদ্ধ করি, তবে যুধিষ্ঠির গয়া গেলা গৌর হরি। পূর্বে যুধিষ্ঠির পিণ্ড দিলেন তথায়, সেই প্রীত্যে তথা শ্রাদ্ধ কইলা গৌর রায়। চতুর্দিকে প্রভুরে বেড়িয়া বিপ্রগণ, শ্রাদ্ধ করায়ন সবে পড়ান বচন। শ্রাদ্ধ করি প্রভু পিণ্ড ফেলে যেই জলে, গোয়ালি ব্রাহ্মণ সব ধরি ধরি গিলে। দেখিয়া হাসেন প্রভু শ্রী শচীনন্দন, সে সব বিপ্রের যত খণ্ডিল বন্ধন। উত্তর মানসে প্রভু পিণ্ডদান করি, ভীম গয়া করিলেন গৌরাঙ্গ স্ত্রী হরি। শিব গয়া ব্রহ্ম গয়া আদি যত আছে, সব করি ষোড়শ গয়ায় গেলা পাছে। ষোড়শ গয়ায় প্রভু ষোড়শী করিয়া, সবারে দিলেন পিণ্ড শ্রদ্ধাযুক্ত হইয়া। তবে মহাপ্রভু ব্রহ্মকুণ্ডে করি স্নান, গয়া শিরে আসি করিলেন পিণ্ডদান। দিব্যমালা চন্দন শ্রীহস্তে প্রভু লইয়া, বিষ্ণু পদচিহ্ন পূজিলেন হর্ষ হইয়া। এই মত সর্বস্থানে শ্রদ্ধাদি করিয়া, বাসায় চলিলা বিপ্র গণে সন্তোষিয়া। তবে মহাপ্রভু কতক্ষণে সুস্থ হইয়া, রন্ধন করিতে প্রভু বসিলেন গিয়া। রন্ধন সম্পূর্ণ হইল হেনয় সময়, আইলেন শ্রী ঈশ্বর পুরী মহাশয়। প্রেম যোগে কৃষ্ণ নাম বলিতে বলিতে, আইলেন প্রভু স্থানে ঢুলিতে ঢুলিতে। রন্ধন এড়িয়া প্রভু পরম সম্ভ্রমে, নমস্করি তানে বসাইলেন আসনে। হাসিয়া বলেন পুরী শুনহ পণ্ডিত, ভালোই সময় হইলাম উপনীত। প্রভু বলে যবে হইল ভাগ্যের উদয়, এই অন্ন ভিক্ষাজি করো মহাশয়। হাসিয়া বলেন পুরী তুমি কি পাইবে, প্রভু বলে আমি অন্ন রাধিবাক এবে। পুরী বলে কি কার্যে করিবে আর পাক, যে অন্ন আছয়ে তাহা করো দুই ভাগ। হাসিয়া বলেন প্রভু যদি আমা চাও, যে অন্ন হইয়াছে তাহা তুমি সব খাও। তিলার্ধেকে আর অন্ন রান্ধিবাং আমি, না করো সংকোচ কিছু ভিক্ষা করো তুমি। তবে প্রভু আপনার অন্ন তারে দিয়া, আর অন্ন রান্ধিতে সে গেলা হর্ষ হইয়া। হেন কৃপা প্রভুর শ্রী ঈশ্বর পুরী প্রতি, পুরীর নাহিক কৃষ্ণ ছড়ায় অন্ন মতি। শ্রীহস্তে আপনে প্রভু করে পরিবেশন, পরানন্দ সুখে পুরী করেন ভোজন। সেই ক্ষণে রমা দেবী অতি অলক্ষিতে, প্রভুর নিমিত্ত অন্ন রান্ধিলা তরিতে। তবে প্রভু আগে তানে ভিক্ষা করাইয়া, আপনেও ভোজন করিলা হর্ষ হইয়া। ঈশ্বর পুরীর সঙ্গে প্রভুর ভোজন, ইহার শ্রবণে মিলে কৃষ্ণ প্রেম ধন। তবে প্রভু ঈশ্বর পুরীর সর্ব অঙ্গে, আপনে শ্রীহস্তে লেপিলেন দিব্য গন্ধে। যত প্রীত ঈশ্বরের ঈশ্বর পুরীরে, তাহা বর্ণিবারে কোন জনশক্তি ধরে। আপনে ঈশ্বর শ্রী চৈতন্য ভগবান, দেখিলেন ঈশ্বর পুরীর জন্মস্থান।
প্রভু বলে কুমার হট্টেরে নমস্কার, শ্রী ঈশ্বরপুরীর যে গ্রামে অবতার। কাঁদিলেন বিস্তর চৈতন্য সেই স্থানে, আর শব্দ কিছু নাহি ঈশ্বরপুরী বিনে। সে স্থানের মৃত্তিকা আপনে প্রভু তুলি, লইলেন বহির্বাসে বান্ধি এক ঝুলি। প্রভু বলে ঈশ্বরপুরীর জন্মস্থান, এ মৃত্তিকা আমার জীবন ধন প্রাণ। হেন ঈশ্বরের প্রীত ঈশ্বরপুরী রে, ভক্তের বাড়াতে প্রভু সব শক্তি ধরে। প্রভু বলে গয়া করিতে যে আইলাম, সত্য হইল ঈশ্বরপুরী রে দেখিলাম। আর দিনে নিবৃত্তে ঈশ্বরপুরী স্থানে, মন্ত্র দীক্ষা চাহিলেন মধুর বচনে। পুরী বলে মন্ত্র বা বলিয়া কোন কথা, প্রাণ আমি দিতে পারি তোমারে সর্বথা। তবে তান স্থানে শিক্ষা গুরু নারায়ণ, করিলেন দশাক্ষর মন্ত্রের গ্রহণ। তবে প্রভু প্রদক্ষিণ করিয়া পুরী রে, প্রভু বলে দেহ আমি দিলাম তোমারে। হেন শুভ দৃষ্টি তুমি করো আমারে, যেন আমি ভাসি কৃষ্ণ প্রেমের সাগরে। শুনিয়া প্রভুর বাক্য ত্রিশ্বরপুরী, প্রভুরে দিলেন আলিঙ্গন বক্ষে ধরি। দোহার নয়ন জলে দোহার শরীর, সিঞ্চিতা হইলা প্রেমে কেহ নহে স্থির। হেন মতে ঈশ্বরপুরী রে কৃপা করি, কতদিন গয়ায় রহিলা গৌর হরি। আত্মপ্রকাশে রাশি হইল সময়, দিনে দিনে বাড়ে প্রেম ভক্তির বিজয়। একদিন মহাপ্রভু বসিয়া নিভৃতে, নিজ ইষ্ট মন্ত্র ধ্যান লাগিলা করিতে। ধ্যানানন্দে মহাপ্রভু বাহ্য প্রকাশিয়া, করিতে লাগিলা প্রভু রোদন ডাকিয়া। কৃষ্ণরে বাপরে মোর জীবন শ্রী হরি, কোন দিকে গেল মোর প্রাণ করি চুরি।